আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ কাজ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা জেপিজি ডকুমেন্ট থেকে লেখাকে আলাদা করতে পারি, যেমন টেক্সট আলাদা করে নিব। সেটা করতে গেলে আমাদের খুঁজে নিতে হবে এই ওয়েবসাইটটি। দেখতেই পাচ্ছেন ছবি থেকে লেখা, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এই জায়গাতে ছবি আপলোড করব। যেমন আমি একটা ছবি আপলোড করব, আমার কম্পিউটার স্ক্রিনে রয়েছে একটি ছবি, তো আমি সেই ছবিটি এখানে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি কবিতার মতো লেখা শামসুর রহমানের। তো আমরা এই কবিতাটি আলাদা করে একটা জেপিজি ডকুমেন্ট থেকে আমরা শুধু টেক্সটকে আলাদা করে নিব। যেমন সেটি করার জন্য এই জায়গাতে আপনি কি ইংরেজিতে চাচ্ছেন নাকি বাংলা লেখা, এই যে বাংলা লেখা হলে বাংলাতে ক্লিক করে দিবেন। তো আমি শুধু বাংলা লেখাকে আলাদা করব। আপনি যদি ইংরেজি বাংলা দুইটাকে আলাদা করতে চান তাহলে উভয়তে ক্লিক করবেন। আমি শুধু বাংলাতে দিলাম, তারপর আমি একটু নিচের দিকে এসে এই জায়গাতে এসে লেখা বের করুন, এখানে ক্লিক করব। কিছুক্ষণ স্ক্যানিং করার পরে সেই লেখাগুলাকে আলাদা করে আমরা নিতে পারবো। তো বন্ধুরা, আমার লেখাগুলা আলাদা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। ঠিক আছে, আপনারা এইভাবে করে আলাদা করে নিতে পারবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে, অথবা এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে যেতে পারবেন, সরাসরি লিখতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে আপনি কপি করে নেবেন, কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি পেস্ট করে দিবেন। এইখানে 676টি লেখা এখানে অক্ষর আলাদা করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে লেখাকে টেক্সটকে আলাদা করতে হয়।